কে এটা কে বুবলার কে হয় পরে না তখন এই দিকটা খুব ঠান্ডা থাকে কেন জানো হচ্ছে আমুরা হনুমানের মতো গাছে চেপেছে এই বুলা গাছে লাঠি ছুড়িস না তোর দিকেই তো ফিরে আসবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা অর্পিতা আবার তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করে দিলাম এখন বাজে 5:30 দুপুরে জল মারুলি করে নিয়েছি তারপর বাসি কাপড় ছেড়ে তুলসীকে এক ঘটি জল দিয়ে দিয়েছি তারপর দেখো এখন আমি ফুলগুলো তুলে নিচ্ছি আসলে কি বলতো যত সকাল সকাল ফুল তুলবে ততই কিন্তু দেখবে খুব ভালো হয় কেন জানো কারণ প্রকৃতির সাথে নিজেকে একটু জড়িয়ে রাখা যায় যদি সকাল সকাল তাহলে দেখবে শরীর মন সবই কিন্তু চনমনে হয়ে যায় এই ফুলগুলো যদি অনেক রোদ ওঠার পর আমি স্নান টান করে তুলতাম তাহলে কিন্তু সেই আনন্দটা সেই মানে ভালো লাগাটা থাকতো না যেটা এখন আছে হ্যাঁ এখনো পর্যন্ত সূর্যদেবের তো দর্শন নেই কারণ 6টার আগে তো রোদ ওঠেই না মানে সূর্য দেখা যায় না আর বাগানে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর পাখি ডাকছে এই সময় ফুলগুলো তুলতে বেশ ভালোই লাগছে তবে ঠান্ডা বললে মনে পড়লো ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়ে গেল জানো যত সোয়েটার পোয়েটার আছে সমস্ত কিছু কিন্তু কেচে ঢোকানোর পর এইভাবে ঠান্ডা পড়বে ভাবতেই পারিনি তো দেখো এখন আমি অনেক কষ্ট করে জবা ফুল পারলাম 5টা ফুটেছিল তার মধ্যে 3টে পারলাম আর 2টো তো পারতেই পারিনি সাথে এক গুচ্ছ বেলপাতা নিয়েছি দূর্বা নিয়েছি কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো অর্পিতা ডেইলি ব্লগ হ্যাঁ গো আজকে বৃহস্পতিবার সকাল সকাল উঠে ঘরের কাজ পুজো পাশা কিভাবে একটার পর একটা সারবো সেটা নিয়েই আজকের ভিডিও কালকে রাতে ঠিক ছিল না আজকে সকালে জল খাবার কি হবে তাই রমা কলাই ছিল ভেজানো হয়নি কিন্তু তবুও কুকারে সিটি দিলে রমা কলাই বেশ ভালোই সেদ্ধ হয়ে যায় তো রমা কলাই আর আলু আজকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম টিফিনের জন্য তারপর দেখো এখানে সবজি কাটতে বসেছি আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আমাদের নিরামিষ রান্না বান্না হয় তো নিরামিষ মানে বুঝতেই পারছো এখন ফাল্গুন চৈত্র মাসে একটি দারুণ সবজি সেটা হচ্ছে এঁচোড় এঁচোড়কে কিন্তু অনেকেই আমরা গাছপাঠা বলে থাকি তার কারণ হচ্ছে পুরো মাংসর মতো খেতে লাগে একটু যদি যত্ন করে রান্না করা হয় তো আমাদের বাড়িতে তো এঁচোড়টা বেশিরভাগ নিরামিষই হয় তো নিরামিষের জন্যই কাটলাম আর তারপর দেখো তুলসী মন্দির ধুয়ে দিলাম তো উপরটা ঝাড় দিয়ে নেমে গেছি খালি মোছা বাকি রয়েছে বিছানা টিছানা তোলা হয়ে গেছে নিচে ঘরগুলো ঝাড় দেবো আর এখন দেখো আবার গাছে চেপেছে নিম পাতা পাড়ার জন্য বুবলাও গেছে দেখি আবার কি করছে বাবা আজকে থলি নিয়ে এসছিস নাকি রে আজকে তোরা থলি নিয়ে এসছিস নাকি আচ্ছা বেশি করে পারবি তো দেখো কত মেম্বার এসেছে নিম পাতা পাড়ার জন্য এই বুলা গাছে লাঠি ছুড়িস না তোর দিকেই তো ফিরে আসবে এই তো বুদ্ধি তোর দেখছিস দেখো হনুমানের মতো গাছে চেপেছে তো চলো বুলার বাবা ডিউটি বেরোবে যাই তোরা বুলা ইয়ে কর আসবি নি পর তাহলে ওরা পারছে পারুক 8:10 হয়ে গেল আবার রেডি হয়ে গেছে ও বেরোবে আর আমি কাজগুলো সেরে নিই কারণ একটু 9টার মধ্যে যদি স্নান করতে ঢুকি তাহলে 10:30 11টার মধ্যে পুজোটা হবে বুলা বাবা ডিউটি চলে গেল আর এদিকে বউ কাজে চলে এসছে আর আমি ঘরগুলো চটপট করে ঝাড় দিয়ে নিই ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে তো লে লে কর আমি নেবো না ও নে বার কর
এরপর না সমস্ত ঘরের কাজ সেরে নিয়েছি। ওপর থেকে নিচ পর্যন্ত সব ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, সারা উঠোন দরজা সমস্ত ধোয়া হয়ে গেছে। বৃহস্পতিবার কিন্তু এই জন্য আরো বিশেষ করে ভালো লাগে জানো তো, মানে সব ঘরগুলো যেরকমটা ওপরটা প্রত্যেকদিন আমরা মুছি না, কিন্তু বৃহস্পতিবার মোছা হয়। আর নিচে ঘর তো প্রত্যেক দিনই মোছা হয়, তো সেই জন্য মনে হয় যেন সারা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। যাই হোক, এখন স্নান করে নিয়েছি, এরপর পুজোর জোগাড়। নিত্য পুজোর জোগাড় করতে অতটা সময় লাগে না যতটা বৃহস্পতিবার লাগে। তাই সকাল সকাল চেষ্টা করেছিলাম স্নান করে পুজো দেওয়ার। এখন খুব একটা বেলা হয়নি, 9:30 বাজছে। তো আমি সূর্যদেবকে জল দিয়ে দিলাম। তারপর দেখো ঠাকুর ঘরের কিন্তু সিংহাসন মুছে ঠাকুর ঘরে আলপনা আগে দিয়েছি। এটাই কিন্তু আমি প্রত্যেক দিনই করি, আর শাশুড়ি মাও করে। আগে কিন্তু ঠাকুরের আটনে আলপনা দেওয়া, ঠাকুর ঘরের দরজায় আলপনা দেওয়া, তারপর কিন্তু মাঝ উঠোনে সদর দরজায় আলপনা দিতে হয়। তো দেখো এখানে আমি প্রদীপ সাজিয়ে নিয়েছি। অনেকেই আছে ঘিয়ের প্রদীপ জ্বালে, কিন্তু আমরা নর্মালি সর্ষের তেলেরই প্রদীপটা দিই প্রত্যেক দিনই, মানে বৃহস্পতিবার বলো বা এরকম দিন বলো। তো প্রদীপ জ্বেলে এখন আমি ধূপ জ্বেলে দিচ্ছি। আর আজকে না পান আনাবো ভেবেছিলাম জানো, কিন্তু আজকে পান আনানো হয়নি। কালকে বুবলার পরীক্ষা আছে, তো বুবলা পড়াতে ব্যস্ত ছিল। ওই জন্য বললাম আবার দোকান পাঠাবো, থাক। তো সেই জন্যই। তো এখন বাজে হচ্ছে 11টা। কলের জল তো আজকে অনেকক্ষণ চলে এসেছে, 10:30টাতেই। তো আমি পাইপটা লাগিয়ে দিয়েছি, কারণ আজকে সকালে বুবলার বাবা গাছে জল দিয়েছে, বাগানে ড্রামে জল ভরতে হবে। ওখানে পাইপটা লাগিয়ে দিয়ে আর খাবার খেয়ে নিলাম, মুড়ি খেয়ে, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। তো কথা হচ্ছে আজকে বৃহস্পতিবার নিম খেতে নেই। তো চলো কয়েকটা গাঁদাল পাতা তুলবো, আর অনেক দিন হয়ে গেল জানো তো গাঁদাল পাতা খাওয়াও হয়নি। গাঁদাল পাতা খেতে আমার খুব ভালো লাগে। তো চলো গাঁদাল পাতা তুলবো। আর ড্রামটা না ভরে গেছে, আমাকে এবার ঘরের জলগুলো নিতে হবে, শুধু শুধু এদিকে পড়ে যাচ্ছে। এই দেখো ড্রামটা ভরে এই যে উপচে পড়ছে জলটা এইখানে। ও বাবা, কুমড়ো গাছের কি অবস্থা দেখো। এই দেখো একটা ব্যাঙ ঢুকছে, ব্যাঙটা এই দেখো ভিতর দিয়ে ঢুকে গেল। তো এইদিকে একটু গেলে ভালো হতো শশা গাছগুলোতে। ওই রয়েছে গাঁদাল পাতা, চলো কয়েকটা গাঁদাল পাতা তুলে নিই। একটা একটা করে পাতা তুললে ভালো হতো, বাঁচতে হতো না ঘরে যে আর। কিন্তু কথা হচ্ছে যে আমার তাড়াতাড়ির জন্য আমি এরকমভাবে লতা লতা সমেত তুলে নিয়েছি। চলো এটা বাঁচতে হবে, কারণ জল নেওয়ার জন্য জানো জলটা বয়ে যাচ্ছে, খাবার জলটা নিয়ে নিই। বিশেষ জল নেওয়ার নেই, কাচাকুচি হলে বা মানে অনেক জল নিতে হয় আমাদের ঘরে, না হলে ওই স্নানের একটুখানি নেব, রান্না বান্নার জন্য 1-2 বালতি নিলেই হবে। চলো কলের জলটা এখন নিয়ে নেব, তারপরে এই পাতাগুলো বাটবো। మీకు ఈ వీడియో నచ్చినట్లయితే లైక్ তো দেখো এখানে আমি এই যে এঁচোড়টা আলুটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এই যে কয়েকটা ডাঁটা কেটে নিয়েছি। এগুলো আমি কালকে কুড়িয়ে পেয়েছিলাম, মানে পড়ে গেছিলো আর কি। ওগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তো চলো এঁচোড়টা আগে চাপিয়ে দেব, তারপর আমি যা করার করবো। এখানে দেখো আদা, ধনে আর জিরে। আদাটা ঘষে নিয়েছি, ধনে জিরেটা তোমার শুকনো। তো এটা ভিজতে দিয়ে দিলাম, এটা ভিজুক ততক্ষণে। তেলের উপর আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর ডাঁটাগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি, ডাঁটাগুলো আগে তেলের উপর ভেজে নেবো হালকা করে। তো হলুদ দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম,
লবণটা এখন আবার লাগলে পরে না পরে দেবো, কারণ এটা তো আমি দিয়েছি নুন হলুদ আর এটাতেও দিলাম, তো সেই জন্য একটুখানি কম কম করে দিলাম। তো এটা ঢাকা দিয়ে দেবো না, এটাতে আগে মশলাটাই দিয়ে দেবো। তো দেখো ডাটাটার সাথে মশলা দিয়ে দিচ্ছি, কারণ ডাটাটা বেশি ভাজলে ডাটার যে অরিজিনাল গন্ধ না সেটাই চলে যাবে। আর ডাটা দিয়ে কিন্তু এঁচোড় রান্না খেতে খুব ভালো লাগে, বিশেষ করে নিরামিষটা খুব ভালো যায় ডাটার গন্ধটা এঁচোড়ের সাথে। তো এখন আমি গ্যাসটা কম করে দেবো, আর এর ঝালের জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে। তো দেখো এখানে আমি ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ মতো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। তো লঙ্কার গুঁড়োটা দেবো জাস্ট একটুখানি কালারটা আসবে ওই জন্যই, নাহলে ঝালটা আমি মেনলি গোলমরিচেরই দিলাম। তো লঙ্কা গুঁড়োটা তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো, কিন্তু যেহেতু এঁচোড়টা মাংস মতো রান্না হয় তো সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা একটু দিতে হয়, ভালো লাগে তাহলে আর কি। তো আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি, এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো, মশলা থেকে তেল ছেড়ে আসবে আর এঁচোড়টাও কিন্তু সেদ্ধ, ডাটাটাও সেদ্ধ হয়ে যাবে। আজকে ভুলভাল কথা বলার সাথে সাথে হাত ফসকে যাচ্ছে, 3 বার এ নিয়ে হাত ফসকে গেল। বুবলা ওই ঘর থেকে কি হলো করছে। তো আমরা বলি যে হাত ফসকে গেলে কেউ বাড়িতে গেস্ট আসে, অতিথি আসে, তো দেখা যাক কে আসছে। তো যাই হোক, একবার প্রথমে মুড়ি খেতে গেলাম, মুড়ি খেতে খেতে মানে খাওয়া শেষ হয়ে গেছিলো, তো বাটিটা হাত থেকে পড়ে গেল ঝাড়াম করে। তারপর এখন একবার থালাটা নিতে গেলাম ঢাকা দেওয়ার জন্য, থালাটা ঝপ করে পড়ে গেল। আর একবার তোমার জল খেতে গেলাম, গ্লাসটা পড়ে গেল। এইভাবে 3 বার হাত ফুগলে গেল। তো চলো, হ্যাঁ ফোকলে গেল বলছে, কি বলে ফসকে গেল, কি বলছি, উল্টোপাল্টা বলছি, উল্টোপাল্টা কাজও করছি। আসল কথা হচ্ছে আজকে খুব রিল্যাক্স মাইন্ডে কাজ করছি, তো সেই জন্য ভোর ভোর উঠলে কিন্তু এই একটা বিশাল সুবিধা হয়, কাজগুলো ধীরে সুস্থে একদম টাইমে হয়ে যায়। তাছাড়া এখন একটা টাইম আমি কম করে দিয়েছি, কি করে দিচ্ছি তোমাদের সঙ্গে গাঁদাল পাতা বাঁচতে বাঁচতে বলে দিচ্ছি। তো দেখো এখন আমি এঁচোড়টাও দিয়ে দেবো, সব একসাথে কষাবো যাতে এঁচোড়েও নুন মশলাটা ভালো করে ঢুকে যায়। আর ডাটা তোমার একদমই কচি ডাটা, যেগুলো সেই অপুষ্টি সেগুলোই তো ঝরে ঝরে পড়ে, তো ওগুলো সেদ্ধ হয়ে যাবে একটুতেই। আর এঁচোড়টা জানো তো এরকমভাবে যদি একটু মশলার সাথে খানিকক্ষণ না কষানো হয় তাহলে কিন্তু সেই স্বাদ আসে না, মানে এঁচোড়ের ভেতর অব্দি তো মশলা ঢুকতে হবে, তাহলে খেতে মাংসের মতো লাগবে। তো চলো, আজকে প্রথম দিন আমি ডাটা দিয়ে এঁচোড়টা করলাম এই বছর, আগে করেছি। তো এটা কষিয়ে নিই, বলে একটুখানি ওই গাছের দিকে পাইপটা করে দেবো, তো বাথরুমে মনে হয় বাথরুমটা আমার ভরে গেছে, যা করে দেবে একটু। তো ক্যামেরা অন করলেই বুবলা না খালি বদমাশি করতেই থাকে। তো বন্ধুরা, গাঁদাল পাতা খেতেও খুব ভালো লাগে, গাঁদাল পাতা খাওয়াও ভীষণ উপকারী, কিন্তু গাঁদাল পাতা শিলনোড়ায় বাটতে খুব কষ্ট হয়। আর মিক্সিতে যদি বাটতে যাবে তো তোমার হয় না গো, মানে চিটে 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 লেগে থাকে, ওটা আবার আরো বেশি বিরক্তকর লাগে। তো চলো এখন আমি এগুলো বেছে নিই। মম্মি তুমি গোলাপ পাতা কেন ফেলে রেখেছো এটার উপরে? এমনি বলছে গোলাপ ফুল দিয়ে চান করতে হয়। আসলে বুবলার আজকে না খুব সর্দি কাশি করে গেছে, তো এই গাঁদাল পাতা কিন্তু অনেক উপকারী জানো তো, শুধু পেটের প্রবলেম নয়, গা হাত ব্যথা, জ্বর, সর্দি কাশি তো এটা দারুণ কাজ করে। তো সেই জন্যই আর কি বাটলাম, আর বুবলা খেতেও ভালোবাসে, তো রসুন দিলে আরো বেশি এটার উপকার বেড়ে যেত। আবার আমি কেন করছিস এবারে কাজটা বুবলা? কিন্তু আজ বৃহস্পতিবার, তাই রসুন দেবো না, আজকে শুধুই করবো। তো দেখো এখানে কিন্তু তেল ছেড়ে এসেছে মশলাতে, এটা আমার কষানো হয়ে গেছে, আর এঁচোড়টা তো আগের থেকে সেদ্ধ করা ছিল, ডাটাও সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দেবো। তো আজকে আর বিশেষ কিছু রান্না হবে না, ওই গাঁদাল পাতা বাটা আর এই এঁচোড়টায়, কারণ এঁচোড় হয়ে গেলে আমাদের বাড়িতে অন্য কিছু রান্না লাগে না, করলেও মানে নষ্ট হয়, খেতেই চায় না, এঁচোড় দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর এঁচোড়টাই তো পুরো মাংসর মতো একদম। তো আজ একদম নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ, আমি এঁচোড়টা নিরামিষই করি, কারণ আমার এঁচোড় নিরামিষই বেশি ভালো লাগে। তো চলো জল দিয়ে দিই, এরপরে এতে ঘি আর গরম মশলা দিয়ে দিলেই ব্যাস রেডি। তো এঁচোড় রান্না তো কমপ্লিট, আর গাঁদালটাও আমি এক ফাঁকে বেটে নিলাম, আর তারপর দেখো নুন হলুদ আর একটু গাওয়া ঘি দিয়ে এখন অল্প একটু ফুটিয়ে নেবো, মানে ফুটিয়ে বলতে একদমই 5 মিনিট মতন ফোটালেই হবে, সবুজ কালারটা না একটু একদম মানে কালো কালো চলে আসে সেই অবধি ফোটাতে হবে।
তো আজকে তো কিছু বিশেষ রান্না করলাম না, শুধু এঁচোড় করলাম আর গাঁদাল পাতা বাটা করলাম। তো আমাদের এঁচোড় করলে তোমাদের তো বললামই, আর অন্য কিছু লাগে না। তারপর মনে হচ্ছে অনেকটা একটু সময় আছে, এখন 12:30 মতো বাজে। তো রাত্রে তরকারির জন্য পেঁপেটা কেটে রাখছি, কোনো আলু টালু দেবো না, একটু ছোলা ভেজানো আছে, ওটা দিয়ে রাত্রে পেঁপে দিয়ে ভাজা ভাজা করে করবো। পরীক্ষা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 5:45, আর আমি আর বুবলা আবার আজকে মাঠে চলে এসেছি। কালকে বুবলার লাস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে, ব্যাস বাবা। বিকেলবেলা ঘরগুলো ঝাড় দিলাম আর তোমার 1 কাপ চা করে খেলাম, নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ওগুলো যদি শেয়ার করতাম তাহলে আবার রেকর্ডিং করতাম, দেরি হয়ে যেত, কারণ তাড়াতাড়ি করে বাড়িও ঢুকতে হবে, সন্ধে আছে। তারপর আজ আবার বৃহস্পতিবার, সন্ধে দিতে একটু বেশি লেট হয়, এই আর কি। তো কি সুন্দর এদিকটা ঠান্ডা গো, যখন খুব গরম পড়ে না তখনও এই দিকটা খুব ঠান্ডা থাকে। কেন জানো? এই দেখো এই পিছনটাতে পুরো পুকুরে ভর্তি, দেখো এগুলো হচ্ছে পুরো পদ্ম পুকুর, পদ্ম পাতা, পদ্ম ফুল আর পুকুর। এই দিকটাতে অনেকগুলো পুকুর আছে, সেই জন্য এই দিকটা খুব ঠান্ডা। দেখো আমুরা, পিনা, জোখা, কি নাম বললে? আমুরা, পিনা, জোখা, সতী পুকুর, বনের বাঁধ। তো তোমরা শুনতে পেলে, আমুরা, পিনা, জোখা, সতী পুকুর, বনের বাঁধ, বুবলা কত নাম জানে, সব পুকুর এইদিকে, ওই জন্য এত ঠান্ডা হাওয়া। এটা কি নাম রে? এটা হচ্ছে আমুরা, ঠিক আছে? এইটা তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করি, পুকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেকবার, কারণ আমি বৈশাখ মাসে শ্বশুরের কাজের সময় কাজের জিনিসগুলো এখানে ফেলতে আসি বিকেলবেলা, ভিডিও দিয়েছি, তোমরা গত বছর বৈশাখ মাসে ভিডিওটা দেখতে পারো। তখন খুব সুন্দর এখানে ফুল ছিল, কি একটা ফুল, ওইটা তুলে আমি অনেক রিলস বানিয়েছিলাম, তখন আরও বেশি ভালো লাগছিল পুকুরটা। এখন জল আছে, এই বছর বৃষ্টি হয়েছে তো। হ্যাঁ ওইটা পিনা ওই দিকে আছে, সেই আর কি। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করলে হাঁটা হবে না, হেঁটে নিই তারপর গল্প। ওইটা হচ্ছে জোখা, এটা হচ্ছে জোখা, লাল জোখা। দেখো বফেলো কাজুন বলে ডাকছিস কেন? দৌড়াদৌড়ি করবি কি তোরা? আজ একটু বেশি লেট হয়ে গেছে। দেখো সূর্যি মামা পাটে গেছে, সূর্যি মামা এখন আর নেই, সূর্যি গেল পাটে। তো দেখো কালকে এখানেই দেখেছিলাম, ওই কাদা মেখে। এটা কে? বুবলার কে হয়? এটা হচ্ছে গোধূলি লগ্ন, গ্রাম ছাড়াই রাঙা মাঠ। তো বন্ধুরা এখন 6টা বাজছে, আমরা জাস্ট 10 মিনিট না 20 মিনিট হাঁটলাম। তো চলো, এখন সন্ধ্যা হয়ে এসেছে, ঘরে যেয়ে সন্ধে দেবো গা। গরুগুলো সব ফিরে যাচ্ছে নিজের ঘরে। এই দেখো ভালোই সন্ধ্যা হয়ে এসছে, মোবাইলের জন্য তো পরিষ্কার লাগছে। সন্ধে দিয়ে দিলাম, এখন বাজে 6:45। আজকে খুব সিঙ্গারা মনটা করছিল, কালকে চপ নিয়ে এসেছিল, বেশ কিছুদিন হয়ে গেল সিঙ্গারা খাওয়াই হয় না, মানে অম্বলের ভয়ে। তো ভাবছিলাম তাড়াতাড়ি করে মন্দির থেকে আসছিলাম, ভাবছিলাম বুবলা বাবা যদি না এসেছে ফোন করে বলবো সিঙ্গারা আনতে। তা করতে দেখছি টেলিপ্যাথি, বুঝলে, যেটা চিন্তা করি সেটাও এমনি জেনে যায়। সিঙ্গারা নিয়ে চলে এসেছে। তো এখন এই যে চানাচুর, মুড়ি, সিঙ্গারা আর চা, এগুলোই হবে আমাদের টিফিন। আর দেখো পেঁপেটা এখন সেদ্ধ করতে দেবো, মানে ছোলা দিয়ে পেঁপে সয়াবিনটা সেদ্ধ করব, তারপর করব বাদাম ভাজা দিয়ে, নিরামিষ করে, আজ তো নিরামিষ হবে। তো চলো আগে আমরা জলখাবারটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো এই হলুদ মুড়ি আমার আর বুবলার বাবার, আর এটা সাদা মুড়িটা বুবলার। আর এই হচ্ছে দেখো চাটনিও দিয়েছে সিঙ্গারাতে। তো চাটনিটা আমাদের কেউ খায় না, বুবলা খায় তো খাবে। হ্যাঁ যায়, তো বুবলাকে জল দিয়ে মুড়িটা মেখে দিতে হবে। ও দুটো করে নিয়ে এসছে, মানে ও নিজে একটা খাবে, আমার আর বুবলার দুটো করে। তো এই হচ্ছে আজকের আমাদের সন্ধ্যেবেলা টিফিন। বন্ধুরা চাটা খেয়ে নিয়েছি, আর এখন বাজে হচ্ছে তোমার 9:30। এখন আমি রুটি করব, তরকারি করব। কুকারে তোমার চাপিয়েছিলাম পেঁপেটা আর ছোলাটা সেদ্ধ হতে দিয়েছিলাম, তো মানে কুকারটাতে একটু প্রবলেম হচ্ছে, সিটিটা ধরছে না, তো সেই জন্য জলটা শেষ হয়ে একটু তলায় লেগে গেছে। তো যাই হোক, ওটা দেখি একটু ঝেড়ে ফুড়ে কি করা যায়। আর কয়েকটা রুটি করবো, দিনের এঁচোড়ের তরকারি রয়েছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। আর হ্যাঁ, কালকে বুবলার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তোমাদের বললামই। তো বুবলার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর থেকে পুরো হোলি পর্যন্ত তোমরা দারুণ স্পেশাল ভিডিও পাবে। তো সেটা কি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকো, আমার প্রত্যেকদিন ভিডিওগুলো দেখো, ফলো করো, তাহলেই জানতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, একটা কথা বলি, তোমাদেরকে কিছুগুলো প্রোডাক্ট আমি ফ্লিপকার্ট, মন্ত্রা থেকে, শপিং অ্যাপ থেকে আর কি ট্যাগ করে দিচ্ছি আমার ভিডিওতে। তো আমার ভিডিওতে তোমরা ট্যাগ করা প্রোডাক্টগুলো যদি বাই করো, তো সেই জন্য তোমরা
10% 20% না, পুরো 50% অফ পাবে। ঠিক আছে, তো যাই হোক চলো অনলাইন শপিং করো, খুব 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 মজা করো, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।